বিয়েতে কে কি শাড়ি পরবে, এটা সবথেকে সুন্দর। এটা শোনো না, ওই কুল গাছের ওই জায়গায় দেওয়া বলবে এইদিকে লোকে নাচবে রাস্তা পর্যন্ত, লাইটটা এদিকে যাবে। ঠাম্মির মালিশে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো আজকে চলে এসেছি আমাদের পুরোনো বাড়ি, আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো বলেছিলাম যে ভাইয়ের বিয়ে, তো বিয়ে করতে করতে চলেই আসলো। আর এই যে প্যান্ডেল শুরু হয়ে গেছে, দেখো বাড়িতে পুরো তোড়জোড় লেগে গেছে। এই গাছটাও কেটে দিয়েছে। এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষের গাছটা কাটলো কেন? রুদ্রাক্ষের গাছ না, হয়তো রুদ্রাক্ষ ফলের গাছ এটা। একদম দেয়ালের সঙ্গে দেওয়া দিয়ে, তাই না এই জায়গায় হবে না, এই জায়গায় হবে না। রে গুড মর্নিং। শোনো না, ওই কুল গাছের ওই জায়গায় দেওয়া। সবচেয়ে সিস্টেম এই সুজা বক্স বসবে, এইদিকে লোকে নাচবে রাস্তা পর্যন্ত, লাইটটা এদিকে যাবে। কেন কুল গাছের ওইখানে যদি এইভাবে দাও, তাহলে এই সামনে যে সবাই নাচবে। নাচা যায়? হ্যাঁ, ওই তুই ধরবে 150 লোক নাচবে। গোবের একটা জায়গা লাগবে, গোবেরই 10 ফুট বাই 10 ফুট জায়গা লাগবে। গোবর খাবে। দীপির নাচ দেখো না, দীপ তো শুয়ে শুয়ে নাচে। তোমার আর একটু কাটো দেখি, আর একটুখানি কাটার দরকার। না না, ছোট মাছের মতো করে বলো। কি দিয়ে খাচ্ছ ভাত? কি রান্না আছে? এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, কি রান্না আছে? মিটে আলু দিয়ে পাকাল করে চাটনি। মা, দিদি, জেঠিমা সবাই হচ্ছে চুল কাটছে। মনে হচ্ছে বাড়িটা পুরো পার্লার হয়ে গেছে। আর মা বলেছিল আমার ডেলিভারির পরেই আর কি চুল কাটবে। হ্যাঁ হ্যাঁ, ও আমার টেড়া বেঁকা চুল ভালো লাগে না, পূজা কাটো। তোমার কি আরাম লাগছে ঠাম্মির মালিশে? মা উল্টো করে একটু মজাই লাগছে মনে হয়, পিঠ ফিটে পিঠি মজা লাগে বেশি। কি হয়েছে? সঙ্গে ই গয়না করবি তো স্টেশনে, মানে পাথরের করবি না? সেই সময়টা না ব্লগ করতে করতে সবাই যাওয়া হতো, দিনের বেলা যাওয়া হতো, বিকেল বেলা চলে আসা হতো। ওটা ঠিকই আছে, আমাকে ইয়ে পুচকুটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিনবাও সুস্থ হয়ে গেছে না কাকিমা? এই তো জল জড়ে হয়ে গেছে। এবার সবাই নিয়ে সাজুতে ঝলমে একটা কাহে নিয়ে বেরোতে হবে। তুমি কিন্তু এই ভয়েসটা মিউট করবা না, কাহিনী ঘুরতে হবে, বুঝলে? দিবি না কিন্তু কিছু বলবি, এই কথাগুলো আমার ননদ বলে। সোনামাকে নিয়ে আমি এখন ভীষণই ব্যস্ত, তার জন্য ভিডিও এডিট করার টাইমও আমার নেই। আর আজকে হচ্ছে মাম্মার নখ কেটে দেবো প্রথম। নতুন হিটার আনা হয়েছে, গরমে মরে যাবে, এমনিতেই গরম বেশি ওর। ওর বলতি না, সব বাচ্চাকে গরমই থাকে না। বৃষ্টি হলে তো আবার বাবা অনেকক্ষণ আসছে, আসো। হ্যাঁ ওই পাশে ধরে না, ওই পাশে ধরে না, ওই পাশে ধরে না। আরে যাও, ওই ঘরে যাও। আজ 21 দিন হয়ে গেছে না, আর কি এখন? হাম্পি দেয় না, বুনু ছোট না, খায়ও নি, ওঠেও নি, কিছু না। ভালো রেখো মা, ভালো রেখো।
কত ডাকছি ঠাকুরি, ঠাকুরি ডাকতে যাচ্ছি। দিদিন এসেছে, দিদিন এসেছে, দিদিন এসেছে। উঠতে হবে, খেতে হবে, এখন নড়তে হবে। অনেকক্ষণ ঠিক আছে, আজকে আমাদের বাড়িতে মা, বাবা আর আমার পিসিমণি এসছে। আর মা আর পিসিমণি গেছিলো আমাদের এখানেই কালীবাড়িতে পুজো দিতে। তো সেখান থেকে মানে পুচকুর নামে পুজো দিতে গেছিলো মা। তো সেই ফুলটাই আর কি ওর মাথায় ঠেকালো। আর এখন দুপুরবেলায় খেতে বসে গেছি। মা আজকে অনেক কিছু রান্না করেছে, আমার বাবা পিসিমণি সবাই আসবে তার জন্যে আর কি। আমি হলাম আগেই খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি পুরনো বাড়িতে দেখতে যে আমাদের বিয়ের প্যান্ডেল কতদূর হলো। তো বেশ মানে অনেকটাই হয়ে গেছে কমপ্লিট, মানে বাঁশ টাস বাঁধা হয়ে গেছে অনেকটাই। কথায় বলে না আসলের থেকে সুদের দাম বেশি, তো ব্যাপারটা হচ্ছে সেরকম। ঠাকুর দাদা, ঠাম্মি, দাদান, দিদুন এনাদের কাছে হচ্ছে আসলের থেকে সুদের কদর এখন বেশি হয়ে গেছে। আমার বাবা মানে পুচকুর দাদান আজকে প্রথম পুচকুকে দেখলো, মানে ফোনে দেখেছে ভিডিও কলে, কিন্তু আজকে হচ্ছে সামনাসামনি প্রথম দেখলো। আর মা তো আগেও এসেছে। যাই হোক, আর পুচকুর ঠাকুর দাদা এখন শুধুমাত্র দেখেনি, তো পুচকুর ঠাকুর দাদাও সামনের দিনই চলে আসবে। ভাইয়ের বিয়ে বলে কথা, মানে একটা কথা আছে না যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো ভাইয়ের বিয়েতে আমরা সবাই মানে বাড়ির সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড। কে কি পরবে, কে কেমন করে সাজবে, তো কে কি পরবে সবাই হচ্ছে কেনাকাটা করেছে। তো আমি এখন দেখছি যে কে কি কিনে নিয়ে এসেছে সেগুলোই আর কি। আরে নয়না, তোর লেহেঙ্গাটা আমার এত পছন্দ হয়েছে। প্রথমেই দেখছি আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ের লেহেঙ্গা। বড় মেয়ে বলতে তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার শ্বশুরমশাইরা হচ্ছে 8 ভাই, আর আমরা সবাই এইখানে একসঙ্গেই থাকি। তো এখন আমাদের ঘরের সামনে সবাই নিয়ে এসছে আর কি কে কী পরবে। তো এই সুনয়নার লেহেঙ্গাটা আমার এত পছন্দ হয়েছে। শাড়ির দোকান, পয়সার দোকান, ভালো লাগছিল। এটা কি পিকাবো, বড় বৌমা কি কাওড়ান, এটা কার বাবা? কি রকম এটা কার বাবা, এটা পলন নদী। তো এরকম এ খারাপ দাও সিঁড়ির উপর ফোনটা রেখেই আর কি শাড়িগুলো দেখছিলাম। দেখো নন্দাবুড়ি কখন এসে এইরকম করেছে আমি জানি না। এখন আর কি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি নন্দাবুড়ির কাজ। আমি তো এখন হচ্ছে হাটে মেলা বসেছে আমাদের বাড়ি। বিয়েতে কে কি শাড়ি পরবে, এই যে আরেকজন। শোনায় না ভালো হয়েছে তো কালারটা। ওই কালার করে ওই কালার দিয়ে ভরে গেছে। এবার বোঝা যাচ্ছে বুঝলে, এটা গোলাপি কালার, রাত্রিবেলা লাল মনে হচ্ছিল এই শাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির সবাই এক জায়গায় হলেই পুরো একটা পাড়া হয়ে যায়, মানে মেলা মিলে যায়।
শোনায় না লেহেঙ্গা আমার সবথেকে পছন্দ হয়েছে। হ্যাঁ 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 লম্বা হবে এটা সবথেকে সুন্দর। এটা মামিরা খুলবে বাবা নিয়ে বসে রয়েছে। এই নাও, এই যে দেখো শিউলি দিকটা। এই বাবা দেখিস সিল্ক সিল্ক সব আজকে বৃহস্পতিবার তোমরা যারা ডেলি আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার ডেলিভারি ভাইয়ের বিয়ের সময় হওয়ার কথা ছিল। তো যাই হোক অনেক আগেই হয়ে গেছে আর আমি পুরো সুস্থও হয়ে গেছি। তো ভাইয়ের বিয়েতে অনেক মজা করব আর ভিডিওগুলো পরপর আসবে। এই মেয়েটা রোজ না বলে বলে বাড়ির থেকে চলে আসে মেয়ের টানে, আর দাদা চলে এসছে এখন এসে চোর ধরা পড়ে গেছে। আমার আলমাটার কি অবস্থা। ঘুমায় ওখানে, আমি যখন আসি তখন খালি ঘুমায়।